আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সম্মানিত অডিয়েন্স, আমি আমার থাম্বনেলের মধ্যে দিয়েছিলাম এই আলেমের প্রতি স্ত্রীর এত অত্যাচার কেন। আমি থাম্বনেলের মধ্যে এটা দিয়েছিলাম। আমার কলিজার টুকরা ভাই এবং বোনেরা, আমার এই যে আলোচনাগুলো আমি করছিলাম ইউটিউবে, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে, প্রত্যেকটি আলোচনার মধ্যে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। ঠিক তেমনি ভাবে আমার এই আলোচনার মধ্যেও অনেক কিছু শিকার এবং জানার আছে। আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার জন্য এই ভিডিওটি, যদি বিবাহিত হয়ে থাকেন। আর যদি আপনি অবিবাহিত হন তাহলেও আপনি এই আলোচনাটি দেখতে পারেন। যদি বিবাহিত হন, এই আলোচনাটি দেখা এবং শোনা অত্যন্ত আপনার জন্য জরুরি। আল্লামা সানাউল্লাহ ফানিফতি রহমতুল্লাহ আলাইহি নামে এক আলেম ছিলেন। উনি একটি কিতাব লেখেন, তার মধ্যে অন্যতম একটা কিতাব হলো মালাবুদ্দা মিনহু। এই কিতাবটি হলো মাসআলার কিতাব। ওনার স্ত্রী অনেক নির্যাতন করতেন ওনাকে। এই আলোচনা শোনার দ্বারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। ওই আলেমটা একদিন বলল তার খাদেমকে, বাড়িতে যাও, পর্দার আড়াল থেকে আমার জন্য কিছু তরকারি নিয়ে এসো। ওই হুজুরের, ওই আল্লামা সানাউল্লাহ ফানিফতি রহমতুল্লাহ আলাইহির খাদেম বাড়িতে গিয়ে পর্দার আড়াল থেকে বলতে লাগলো যে হুজুরের জন্য কিছু তরকারি দেন। তিনি বলল, আল্লামা সানাউল্লাহ ফানিফতি রহমতুল্লাহ আলাইহির স্ত্রী পর্দার আড়াল থেকে বলতেছে, তিনি আবার হুজুর হলেন কি করে, কবে হলেন হুজুর? গাল মন্দ যা ইচ্ছা তা করছিল আল্লামা সানাউল্লাহ ফানিফতি রহমতুল্লাহ আলাইহির খাদেমকে। দেখেন, এই আলোচনাটার দ্বারা, আমি আবারও বলতেছি, এই আলোচনাটার দ্বারা আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। যদি আপনি বিবাহিত হন, যে ব্যক্তি আমার এই ভিডিওটা দেখতেছেন, যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার জন্য এই ভিডিওটি। ইচ্ছা পরিমাণে গালিগালাজ করলো কে? আল্লামা সানাউল্লাহ ফানিফতি রহমতুল্লাহ আলাইহির খাদেমকে। কে গালিগালাজ করলো? আল্লামা সানাউল্লাহ ফানিফতি রহমতুল্লাহ আলাইহির স্ত্রী। তখন ওই খাদেম বাড়িতে হুজুরের কাছে গিয়ে বলল, কেমন স্ত্রী আপনার, আমার সাথে খারাপ ব্যবহার করছে, আপনি আপনার এই স্ত্রীটাকে তালাক দিতে পারেন না? তালাক দিতে পারেন না, এই কথার জবাবে আল্লামা সানাউল্লাহ ফানিফতি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি আমার এই অত্যাচার, আমার প্রতি এত অত্যাচার জুলুম এই মহিলাটা আমার সাথে করতেছে, আমি কেন তাকে তালাক দিচ্ছি না? শোনো, তাহলে আমি যদি তাকে তালাক দিই, সেও অন্য জায়গায় বিবাহ বসবে। বিবাহ বসার পরে আমার কোনো না কোনো ভাইয়ের কাছে যাই বিবাহ বসবে। আমার কোনো না কোনো ভাইকে সে আমার মতো এভাবে জ্বালা যন্ত্রণা দিবে। আমাকে যেরকম জ্বালা যন্ত্রণা দিচ্ছে, ঠিক তেমনি ভাবে ওকেও জ্বালা যন্ত্রণা দিবে। সুতরাং আমি চিন্তা করলাম, যত দুঃখ কষ্ট, যত অত্যাচার, যত খারাপ ব্যবহার, সব আমার কাঁধের উপর নিই, সব আমাকে বলুক। কিন্তু আমার কোনো ভাইয়ের কাছে বিবাহ বসে আমার ভাইকে কষ্ট দিব, আমার বন্ধু বান্ধবের কাছে বিবাহ বসে আমার বন্ধু বান্ধবকে কষ্ট দিব, এটা আমি সহ্য করতে পারবো না। এজন্য আমি ধৈর্য ধারণ করলাম, সবর করলাম, ইখতিয়ার অবলম্বন করলাম।
সবর এখতিয়ার অবলম্বন করলাম। ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করেন তখন যখন তার বান্দাকে তার ভাইকে সে সাহায্য করে, তার ভাই তার ভাইকে সাহায্য করে। ঠিক তেমনি ভাবে সবর এখতিয়ারের মাধ্যমে নিজের স্ত্রীর কষ্ট, জ্বালা, যন্ত্রণা নিজে সহ্য করে নিজেই রাখতেছেন। নিজের স্ত্রীকে তালাক দেয় নাই, দিলে অন্য জায়গায় বিবাহ বসি অন্য ভাইকে কষ্ট দিত। এই জন্য ওই কষ্ট দেওয়ার থেকে তাকে নিজেই রাখছেন। এটার দ্বারা, এই ঘটনার দ্বারা আমরা কি শিখলাম? এই ঘটনার দ্বারা অনেক কিছু শিখার আছে ভাই। আরেকটি ঘটনা বলি, সেটা হলো এই আল্লামা সানাউল্লাহ ফানিপতি রহমতুল্লাহ আলাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলা কেরামত দিয়েছেন। এগুলা আমি যে ঘটনাটা এখন বলবো, এটা সত্য হইতে পারে, মিথ্যাও হইতে পারে। এটাকে বলা হয় জুমলায়ে খবরিয়া। জুমলায়ে খবরিয়া ও জুমলাকে বলে যাহার বলনেওয়ালাকে সত্য অথবা মিথ্যা গুণে গুণান্বিত করা যায়। এটা কিতাবের মধ্যে আসছে, এজন্য বলতেছি। আল্লামা সানাউল্লাহ ফানিপতি রহমতুল্লাহ আলাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেরামত দিছেন। উনি ওনার বাড়ির সামনে দিয়া উড়াল দিয়া যাচ্ছে। ওনার স্ত্রী দেখে বলে কি, এটা বেকাতারা হয়ে উড়াল দিয়া যাচ্ছে বাড়ির উপরে দিয়া, এটা কেমন হুজুর? তারপরের দিন এটা যখন দেখলো দুপুরবেলা, তারপরের দিন আল্লামা সানাউল্লাহ ফানিপতি রহমতুল্লাহ আলাইকে তার স্ত্রী বলে যে আপনার মতো ঠিক দেখতে আপনার মতো কালকে একটা লোক আমাদের বাড়ির উপরে দিয়া উড়াল দিয়া গেল। আল্লামা সানাউল্লাহ ফানিপতি রহমতুল্লাহ আলাই বলেন, সেই ব্যক্তি তো অন্য কেউ না, সেই ব্যক্তিটা হলাম আমি। আল্লামা সানাউল্লাহ ফানিপতি রহমতুল্লাহ আলাইয়ের স্ত্রী বলে যে এই জন্যই তো বেকাতারা হইয়া উড়াল দিচ্ছে। এখন বুঝতে পারলাম, তখনও খেয়াল করছিলাম কিছুটা। এই জন্যই তো আপনি থাকার কারণে আপনার অন্য ব্যক্তি হতো, বেকাতারা হইয়া উড়াল দিত না। আপনি যেহেতু উড়াল দিছেন, তো এই জন্য তো আমি ধারণা করছি যে আপনার দ্বারা এটা সম্ভব, বেকাতারা হইয়া উড়াল দিতে। ভাই দোস্ত বুজুর্গ, দেখেন কেমন তেরা ছিল। এরকম জ্বালা যন্ত্রণা দিত, রাতে সময় দিত না ঠিকঠাক মতো, অনেক কষ্ট দিত। তারপরও আল্লামা সানাউল্লাহ ফানিপতি রহমতুল্লাহ আলাই নিজের স্ত্রীকে কষ্ট দেয় না, নিজের স্ত্রীকে ক্ষমা করে দিছে। আপনি যদি বিবাহিত ব্যক্তি হয়ে থাকেন, বা আপনি যদি কোনো বিবাহিত অন্য কারো ভাইয়ের স্ত্রী হয়ে থাকেন, আমার যে ভিডিওটা আপনারা শুনতেছেন, দেখতেছেন, আপনি যদি কোনো মহিলা হয়ে থাকেন বিবাহিত, তাহলে আপনার স্বামীকে আপনি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ভুল ত্রুটিগুলা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তাকে তার ভালো দিক লক্ষ্য করে, ভালো গুণ লক্ষ্য করে, তার খারাপ দোষ ত্রুটিগুলা তাকে ক্ষমা করে দিবেন। ঠিক তেমনি ভাবে আপনি যদি আমার যে ভিডিওটা দেখতেছেন, আপনি যদি কোনো বিবাহিত ব্যক্তি থাকেন, পুরুষ হিসাবে আমার এই আলোচনাটি শুনতেছেন অথবা দেখতেছেন, আপনার স্ত্রীকে আপনি ক্ষমা করে দিবেন। স্ত্রীর ভালো গুণ দেখে খারাপ গুণগুলার দিকে না তাকিয়ে, খারাপ গুণগুলা না দেখে ভালো গুণগুলা কথা স্মরণ করে তাকে মাফ করে দিবেন। এটাই হলো উত্তম পন্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। আমা আলাইনা ইল্লাল বালাগ।